শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে রবিবার মালদার বিভিন্ন এলাকায় জমির ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়লেন চাষিরা। জোর কদমে ধান কাটা ছবি নজরে এলো মালদার হবিপুর ব্লকের বিভিন্ন এলাকায়। প্রচন্ড গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার গভীর রাতে রেমাল আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী সাগরদ্বীপ এলাকায়। রেমালের কম বেশি প্রভাব পড়বে রাজ্যের একাধিক জেলায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মালদায় 27 এবং 28 মে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। তাই ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৎস্যজীবীদের দুদিন নদীতে মাছ ধরতে না যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে জেলার বিভিন্ন ফেরিঘাটে দুদিন ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় জেলায় প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। রবিবার গভীর রাতে রেমাল আছড়ে পড়বে রাজ্যের সাগরদ্বীপ এলাকায়। তাই রেমালের প্রভাবের হাত থেকে রক্ষা পেতে রবিবার সকাল থেকেই মালদার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়। এমনই মাইকিংয়ের ছবি নজরে আসে মানিকচকে। মূল্যবান জিনিস, পানীয় জল, ওষুধপত্র, মোমবাতি, লাইটার কয়েকদিনের জন্য শুকনো খাবার, ফল গুছিয়ে রাখুন। প্রয়োজনে নিকটবর্তী আশ্রয় কেন্দ্র বা পাকা বাড়িতে আশ্রয় নিন। উপকূলবর্তী এলাকায় সমুদ্র বা নদীতে নামার ঝুঁকি নেবেন না। এখন পরবর্তী সময় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন। জনস্বার্থে বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত। এছাড়াও রেমালের প্রভাবের জেরে ভারী বৃষ্টি সহ ঝোড়ো হওয়ার পূর্বাভাসের কথা জানতে পেরে রবিবার সকাল থেকে মালদার বিভিন্ন এলাকায় জমির পাকা ধান কাটার কার্যত হিড়িক পড়ে যায়। চাষিরা তড়িঘড়ি করে সমস্ত ধান কেটে ঘরে তোলেন। ঝড় বৃষ্টি হবে, ওই জন্য তাড়াতাড়ি ডাকলো মালিক, ধানটা মারবে, ধানটা মেরে তাড়াতাড়ি উঠাবে, না হলে বৃষ্টিতে ভিজে যাবে। ধান কি পুরো পেকে গেছিলো? হ্যাঁ, পাকাই একটু কম ছিল আর কি, কাঁচা। হ্যাঁ, ধান তো নষ্ট হবেই, বৃষ্টি হলে ধান নষ্ট হবে না। এখানে আজকে আপাতত বেশি হলো না, 3 বিঘার মতো হলো। আর অন্যান্য চাষিরা কি আজকে ধান উঠাচ্ছে? অবশ্যই সবাই উঠাচ্ছে আজকে, যাদের যাদের কাটা আছে। একটু কাঁচা ছিল, এখন কি করব, ঝড় বৃষ্টির জন্যে 2-1 দিন রাখা যেত, ঝড় বৃষ্টির জন্যই কেটে নিচ্ছি। হ্যাঁ, ঝড় বাতাস হলে তো পাকা ধান, ওই একটু জায়গা কাঁচা আছে, কিন্তু বাকিগুলো তো ক্ষতি হবে। সব লোক মুখে শুনছি যে এরকম ঝড় বৃষ্টি হবে, ওই জন্যেই আমরা ধানটা কেটে দিচ্ছি।